বদলের বাংলায় খুলেছে তিলোত্তমা ধর্ষণ খুনকাণ্ডের ফাইল। আপনারা জানেন শুধু পুলিশ নয়, স্ক্যানারে রাজ্য ফরেন্সিকের ভূমিকাও। পুলিশের পাশাপাশি ফরেন্সিকের বিরুদ্ধেও প্রমাণ লোপাটের অভিযোগ তিলোত্তমার পরিবারের। তিলোত্তমার ফরেন্সিক থেকে শুরু করে ময়নাতদন্ত ছত্রে ছত্রে বেনিয়মের অভিযোগ। কোনো কাজই নিয়ম মেনে হয়নি। নিয়ম মেনে হয়নি বলতে ওনারা সবাই নিয়ম জানেন, গাফিলতি করেছেন তদন্তে ধামাচাপা দেওয়ার জন্য। যিনি মর্গে ছিলেন উনি পুরো বলে দিয়েছেন যে মানে আলাদা করে কিছু দেখাই হয়নি। আলাদা করে দেখা হয়নি মানে যে ধরনের ইনজুরি আমার মেয়ের গায়ে ছিল ওই পোস্টমর্টম করতে কিছুতেই 1 ঘন্টা হবে না, মিনিমাম 4 ঘন্টা লাগবে, সেটা 1 ঘন্টায় হয়েছে। মানে এত অনিয়ম করা হয়েছে যে আমার মেয়ের আসল ডেথ সার্টিফিকেটটাও আমরা এখনো পাইনি। নকল একটা ডেথ সার্টিফিকেট নারায়ণস্বরূপ নিবগাঁও আমার বাড়িতে ধরিয়েছে। এখন সেই খুললে সেখানে কোনো তথ্য নেই এবং উনি বলেও গেছিলেন যে এটা আপনারা কোথাও পাবেন না, দরকার হলে আমাদের কাছ থেকেই নিতে হবে। ইন্দিরা মুখার্জি চিনিয়ে দিয়েছিলেন, নাহলে তো আমি ওখানে কাউকে চিনতাম না। তো সেই হিসাবে দেবাশিস সোম ছিলেন আর অপূর্ব বিশ্বাস যিনি পোস্টমর্টম করেছেন, এনাদের আমি এরপরে আগামী দিনে বলবো গ্রেপ্তারের জন্য। আরজি করে তিলোত্তমার দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে এসেছিল কলকাতা পুলিশের মোবাইল ফরেন্সিক ইউনিট। মোবাইল ফরেন্সিক ইউনিটের বিশেষজ্ঞ সনৎ সাহা, তিনি ছিলেন টক্সিকোলজি এক্সপার্ট। ধর্ষণ এবং খুনের ঘটনায় বায়োলজি এক্সপার্টের ঘটনাস্থলে যাওয়া উচিত, এমনটা ফরেন্সিক বিশেষজ্ঞদের মত। আর বায়োলজি এক্সপার্টের বদলে টক্সিকোলজি এক্সপার্টকে কেন ঘটনাস্থলে পাঠানো হলো, এই প্রশ্নটা উঠেছে। এই ধরনের ক্রাইম সিন টক্সিকোলজিস্টকে পাঠানো, এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়? আমার একদমই মনে হয় না, কারণ টক্সিকোলজির কাজই হচ্ছে ল্যাবের মধ্যে। সেক্ষেত্রে তার যদি ক্রাইম সিনের মধ্যে ভিজিট না থাকে, এক্সপিরিয়েন্স না থাকে, তার পাঠানোর কোনো জাস্টিফিকেশন নেই। তিনি ধরুন আগে অন্য ক্রাইম সিন ভিজিট করতে, তাও কি এই ধরনের হিনেস ক্রাইম যেটা একটা ইনভলভ এরকম? সেটা ডিপেন্ড করছে তার কতটা এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে, ক্রাইম সিন ভিজিটের ব্যাপারে। জুনিয়র সায়েন্টিস্ট সে হতে পারে, জুনিয়র সায়েন্টিস্ট যেতে পারে, কিন্তু তার বায়োলজিক্যাল স্যাম্পল কালেকশনের ব্যাপারে তার কতটা এক্সপিরিয়েন্স আছে সেটা দেখতে হবে। তাকে আদৌ এক্সপিরিয়েন্স ছিল, কত বছরের ছিল, তো সেটা দেখতে হবে আমাদেরকে। একদম বায়োলজিক্যাল এক্সপার্ট যাওয়া উচিত। কেন মনে করেন স্যার এটা? কারণ তারা জানতে পারবে যে কী ধরনের স্যাম্পল কালেক্ট করলে, কীরকম অ্যানালাইসিস করলে কী রেজাল্ট বেরোতে পারে, তারা ভালো করে জানবে যারা ল্যাবে কাজ করে। টক্সিকোলজি এক্সপার্টের বিশেষ করে এই ঘটনায় কোনো ভূমিকাই নেই, কারণ এরম তো কোনো অভিযোগ নেই যে ওনাকে কোনো বিষ খাইয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ ছিল যে ওনাকে বলপূর্বক ধর্ষণ করা হয়েছে। কোথাও এই অভিযোগ হয়নি। তো এখানে কোথাও একটা, কারণ আপনার বলি এই ফরেন্সিক ডিপার্টমেন্ট কিন্তু পুলিশের রিকুইজিশন অনুযায়ী যায়। তো ওই রিকুইজিশনটা খতিয়ে দেখতে হবে যে কেন ওনারা বায়োলজিক্যাল এক্সপার্ট চাইলেন না। আদৌ কোনো রিকুইজিশন হয়েছিল কি বায়োলজিক্যাল এক্সপার্টের? এটা অবাক করা এবং বিস্ময়কর একটা অভিযোগ, বিস্ময়কর বিষয় উঠে আসছে। আরও প্রত্যেকটা দিক খতিয়ে দেখা, নতুন করে কোনো তথ্য লোপাট, এখানে তো তথ্য লোপাটের একটা আশঙ্কা আছে, সেই তথ্য লোপাট হয়েছে কিনা সেই দিকটা খতিয়ে রাখা, এবং তথ্য লোপাট যদি হয়ে থাকে তার পিছনে কারা কারা আছে খতিয়ে দেখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরও একটা বিষয় ভাবুন, আরজি কর হাসপাতালের 1.5 কিলোমিটারের মধ্যে রাজ্য ফরেন্সিক ল্যাব। তিলোত্তমার দেহ উদ্ধারের সময় রাজ্য ফরেন্সিক ল্যাবে ছিলেন বায়োলজি এক্সপার্টরা, কিন্তু টালা থানার রিকুইজিশনের পর কেন টক্সিকোলজিস্টকে পাঠালো লালবাজার, এ প্রশ্ন উঠছে। আরজিকর হাসপাতালে ঠিক মেন গেটের সামনে আমরা রয়েছি এবং গুগল ম্যাপ বলছে যে এই আরজিকর হাসপাতালের যে মেন গেট, সেখান থেকে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবের দূরত্ব দেখা যাচ্ছে 1.1 কিলোমিটার এবং গুগল ম্যাপ দেখাচ্ছে যদি গাড়িতে যাওয়া হয় তাহলে 3 মিনিট লাগবে। আমরা গাড়িতে করেই এই আরজিকর হাসপাতালের মেন গেট থেকে সরাসরি একদম যে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবের যে গেট সেই পর্যন্ত যাব। কেন যাব? তার কারণ ঘটনার দিন যখন এই হাসপাতালের ভেতর থেকে তিলোত্তমার দেহ পাওয়া গিয়েছিল, তখন এই 1.1 কিলোমিটার দূরত্বেই 2 জন এক্সপার্ট এই ফরেন্সিক সায়েন্স ল্যাবে ছিলেন। একজন ডিএনএর এক্সপার্ট যিনি বিভাগীয় প্রধান, আর একজন ছিলেন বায়োলজির এক্সপার্ট যিনিও বিভাগীয় প্রধান। সেই দুজনকে না ডেকে এই হাসপাতালে একদম প্রথম ক্রাইম সিনে নিয়ে আসা হয়েছিল টক্সিকোলজির এক্সপার্ট, যিনি আবার জুনিয়র যে এক্সপার্ট বলে জানা যাচ্ছে, এবং তার সঙ্গে এসেছিলেন বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার। এতটা কাছে থাকা 2 এক্সপার্ট সত্ত্বেও কেন তাদেরকে নিয়ে আসা হলো না, প্রথম ক্রাইম সিনে নিয়ে আসা হলো না, সেটা নিয়ে স্বাভাবিকভাবেই ফরেন্সিকের ভূমিকায় প্রশ্ন উঠছে। আর যেখানে নতুন করে আরজি করের ফাইল আবার খোলা হচ্ছে,
তাহলে সেই ফরেন্সিকের ভূমিকা কি কোনোভাবে সন্দেহের আওতার বাইরে রাখা যায়? প্রশ্ন তুলছে খোদ তিলোত্তমার পরিবার। আমরা আরজিকর হাসপাতালের যে মেন গেট সেখান থেকে যাত্রা শুরু করলাম। আমাদের গুগল ম্যাপের ইন্টারফেস দেখাচ্ছে যে ঠিক এতটা দূরত্বেই, অর্থাৎ 1.1 কিলোমিটারের মধ্যেই রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবের যে সদর দপ্তর সেখানেই। কতটা সময় লাগলো পৌঁছাতে আমরা সেটাও দেখাবো। যেমনটা গুগল ম্যাপ দেখিয়েছিল, ঠিক 3 মিনিটেরও আগে আমরা পৌঁছে গিয়েছি স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে, অর্থাৎ 1.1 কিলোমিটার দূরত্বেই আরজিকর হাসপাতাল থেকে এই ফরেন্সিক সায়েন্স ল্যাবের অফিস। আর এখানেই সেই বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন যখন তিলোত্তমার সেই দেহ উদ্ধার হয় হাসপাতালের ভেতর থেকে। বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু আরজিকর হাসপাতালের মধ্যে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, হিউম্যান বডি ছিল, সেখানে একজন বায়োলজি এক্সপার্টের প্রথম ক্রাইম সিনে পৌঁছানো উচিত ছিল। কিন্তু সেই হাসপাতাল থেকে, আরজিকর হাসপাতাল থেকে 1.1 কিলোমিটার দূরত্বেই এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যে সদর দফতর, হেডকোয়ার্টার, তাহলে কি সেখানে একাধিক ব্যক্তির উপস্থিতি, যে নমুনা, যে একদম ফার্স্ট ক্রাইম ভিজিটের ক্ষেত্রে যে নমুনা পাওয়া সম্ভব ছিল সেটা যাতে না পাওয়া যায়, সেই কারণে কি কোনো উদ্দেশ্য প্রণীতভাবে এই কাজটি করা হয়েছিল? ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। টক্সিকোলজির একজন জুনিয়র সায়েন্টিস্টকে নমুনা সংগ্রহে সাহায্য করেছিল কয়েকজন সিভিক ভলান্টিয়ার, তারা সাহায্য করেছিলেন। এত বড় ঘটনায় এত বড় একটা গাফিলতি, আচ্ছা সেটা কি জেনে শুনে করা হয়েছিল? এ প্রশ্ন উঠছে। আপনারা ভাবুন, বায়োলজিস্টের বদলে টক্সিকোলজিস্ট পাঠানোর এই যে নেপথ্যে কারো চাপ ছিল কি, সে প্রশ্নও কিন্তু এড়ানো যাচ্ছে না। এটা তো গাফিলতি আমি বলতে রাজি না। পুলিশ ইচ্ছাকৃতভাবে প্রমাণ লোপাটের জন্য কাজ করছিলেন। অতএব এখানে মূল দায়িত্বটা পুলিশের। তার সঙ্গে যদি ফরেনসিক সায়েন্টিস্টরা ষড়যন্ত্রে জড়িয়ে গিয়ে থাকেন, তাহলে তখন ফরেনসিক সায়েন্টিস্টদের দোষ সাব্যস্ত করা যাবে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির সর্বোচ্চ পদেও আছেন মমতা ব্যানার্জি। স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের সর্বোচ্চ পদে আছেন মমতা ব্যানার্জি সেই সময়, এবং পুলিশের সর্বোচ্চ পদে আছেন পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি। অতএব মমতা ব্যানার্জি যখন চাইছেন যে এটা ধামাচাপা দিতে হবে, তখন সকলে একসঙ্গে কাজ করবে, এইটাই স্বাভাবিক। যদি না কারো মেরুদণ্ড এতটাই সোজা হয় যে তার বিরুদ্ধে গিয়ে কাজ করার সে ক্ষমতা রাখে। আরজিকর ফাইল নতুন করে খোলার নির্দেশ দিয়ে গত শুক্রবার কি বলেছিলেন শুভেন্দু অধিকারী? শোনাব। এজ এ হোম মিনিস্টার আমি চার্জ নেওয়ার পরে মাননীয় চিফ সেক্রেটারি, মাননীয় হোম সেক্রেটারির কাছে রিটিন চেয়েছিলাম যে কলকাতা পুলিশের আরজিকরের ইনসিডেন্ট এবং তার পরের কিছু বিষয়গুলো নিয়ে কি তারা কিভাবে হ্যান্ডেল করেছেন। আন্ডার দ্য লিডারশিপ অফ দি চিফ সেক্রেটারি অ্যালং উইথ হোম সেক্রেটারি, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম। ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল অ্যাজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে থ্রু মিডিয়া অনেকবারই এসেছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে দুজন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন। তো ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক, তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না। খুব ব্রুটাল রেপ অ্যান্ড কিলিং ওসব ওই পার্টটাতে আমরা ঢুকছি না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের অনেকগুলো গাইডলাইন আছে, ওই পার্টে ঢুকছি না। আমরা শুধু সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল
টাইপ অফ ব্রাইব অন বিহাফ অফ দি কার পক্ষে নিয়েছেন। ওনারা যখন ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চার্ট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব।